প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এবিটিএ টেস্ট পেপারে পেজ নাম্বার AC89-এর এমসিকিউর উত্তরপত্র নিয়ে এবং এসএকিউ এবং বড় প্রশ্নগুলো দেখিয়ে দেবো। সেগুলো তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করতে থাকো। চলো ভিডিওটি শুরু করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। না, অদ্রবণীয় লৌহযৌগের দ্বারা সৃষ্ট ভূপৃষ্ঠে সঞ্চিত কর্দমাক্ত লোহিত বর্ণের মৃত্তিকাকে বলা হয় অপশান সি টেরারোসা। না, গতিশীল ভারসাম্য মতবাদের জনক হলেন অপশান বি জেটি হ্যাক। তারপরে তোমার বর্তমান ভূগঠনের সঙ্গে সামঞ্জস্য নেই এমন নদীকে বলে অপশান সি অধ্যারোপিত নদী। তারপরে তোমার ব্যাডকল মৃত্তিকা সৃষ্টি হয় অপশান এ বাষ্পীভবন বেশি হলে। মৃত্তিকা যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটি হলো অপশান সি ও স্তর। তারপর পিট বা বগ মাটি সৃষ্টি হয় অপশান এ জলাভূমিতে। মৃত্তিকার বি স্তরে সেসকুই অক্সাইড সঞ্চিত হয়ে যে প্রক্রিয়ায় তা হলো অপশান সি ল্যাটেরাইজেশন। ক্রান্তীয় ঘূর্ণপাত সৃষ্টির ক্ষেত্রে সমুদ্রপৃষ্ঠে তাপমাত্রার অন্ততপক্ষে যত হওয়া প্রয়োজন তা হলো অপশান বি 27°C। তারপর নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের অন্তর্লীন পর্যায়ে যে সীমান্ত সৃষ্টি হয় তা হলো অপশান সি অক্লুডেড সীমান্ত। না, দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় যে মাসে তা হলো জুন জুলাই মাসে। তারপরে মৌসুমি বায়ু নিষ্ক্রিয় অবস্থায় দেখা যায় তোমার অপশান সি না ছেদ। করবেট জাতীয় উদ্যান ভারতের যে রাজ্যে অবস্থিত তা হলো অপশান বি উত্তরাখণ্ড। তারপরে 13 নম্বর কোয়েশ্চেন, বিপন্ন অস্থিতাপন্ন প্রাণী ও উদ্ভিদ লিখিত দলিলকে বলা হয় অপশান বি গ্রিন ডেটা বুক। গোলাপি বিপ্লব যে বিষয়টির সঙ্গে সম্পর্কিত সেটি হলো না, এখানে তোমাদের চিংড়ি চাষ ও পেঁয়াজ উৎপাদন দুটোই দেওয়া আছে, এখানে দুটোই হবে। আমেরিকা যুক্তরাষ্ট্রে উদ্যান কৃষিকে বলা হয় ট্রাক ফার্মিং। তারপরে তোমার শিল্পক্ষেত্রে পরিবহনের পথে বাধ্যতামূলক বিরতি থাকলে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে যে বিষয়টি তোমার হয় তা হলো অপশান সি শিল্পজাত পণ্যের উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়। তারপর 17 নম্বর কোশ্চান, শস্য উৎপাদনের প্রবক্তা হলেন উইভার, এ অপশান এ। তারপর সমপরিবহন ব্যয় যুক্ত রেখাকে বলে অপশান বি আইসোটিম। তারপরে 19 নম্বর কোয়েশ্চেন, জার্মানির মোটর গাড়ি কোম্পানির নাম হলো অপশান সি মার্সিডিজ বেঞ্জ। প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে যে খালপথটি সেটি হলো অপশান বি পানামা খাল। কানাডায় যে আকৃতির জনসংখ্যার পিরামিড দেখা যায় তা হলো না নাশপাতি আকৃতির, অপশান ডি। পরপর তোমরা এসএকিউগুলো দেখে যাও। এই এসএকিউগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো এবং বড় প্রশ্নগুলো আমি দেখিয়ে দিচ্ছি। বড় প্রশ্নগুলো পরপর দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর তোমাদের দরকার হলে সেগুলো কমেন্ট করতে পারো এবং আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও।